হ্যালো, কেমন আছো বলো তোমরা সবাই? আমার নিট বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তোমরা যারা নিট 2025 দিচ্ছ তাদের আধার অথেন্টিকেশন সাবমিট করতে হচ্ছে। এবার সেটা সাবমিট হচ্ছে না ম্যাক্সিমাম স্টুডেন্টের। ইনফ্যাক্ট কারোর প্রপারলি সাবমিট হয়েছে কিনা সেটাও আমি জানি না, কারণ সবাই এসে আমাকে বলছো যে ম্যাম সাবমিশন হচ্ছে না। যারা আমার কাছে পড়ো তারাও আমার কাছে কন্টিনিউয়াস মেল করছে, ম্যাম সাবমিশন হচ্ছে না। ঠিকই, সাবমিশন তো হচ্ছে না। এবার এর তো একটা প্রপার ওয়ে আমাদের বার করতে হবে। এবং শোনা যাচ্ছে যে 30শে এপ্রিলের মধ্যেই নাকি সাবমিট করতে হবে, না তো সাবমিট করা যাবে না, অথচ সাবমিট তো হচ্ছে না। সেক্ষেত্রে কি করণীয় তোমাদের তরফ থেকে, তোমরা কি করতে পারো যাতে তোমরা নিট পরীক্ষাটা দিতে পারো, সেইটার ব্যবস্থা তোমাকে আমি এখানে করে দেবো। নিশ্চিন্ত থাকো, তুমি 100% পরীক্ষা দিতে পারবে। আমি তোমাকে বলে দিচ্ছি তোমায় কি করতে হবে, তোমার কি করণীয়। তার আগে বলি, তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। আমি তোমার নিট জার্নিতে কন্টিনিউয়াস তোমার পাশে থাকবো। প্রথম কথা হচ্ছে, এটা ওদের সার্ভার ডাউন রয়েছে। সার্ভার যদি ডাউন থাকে সেটা তোমাদের কোনো ফল্ট না, সেটা এনটিএর সমস্যা। ওরা ওদের সার্ভারকে ঠিক করবে। সার্ভারকে ঠিক করার পরে দেখবে অটোমেটিক্যালি তোমাদের সবার সাবমিশন হয়ে যাবে। তো প্রথমত তো আমি তোমাদের বলবো, তোমরা কিছুক্ষণ বাদে বাদেই গিয়ে একবার করে সাবমিট করার চেষ্টা করো। কখনো না কখনো দেখবে হয়ে যাবে, সবারই তখন হয়ে যাবে। তো এটা তো প্রথম সলিউশন। কিন্তু যদি না হয় তখন কি? আচ্ছা, তাহলে তোমাকে একটা জিনিস বলবো, তোমরা প্রত্যেকে আজকে, যেহেতু আজকে 30শে এপ্রিল, এরপরে বাই চান্স কিছু সমস্যা হয়, রিস্ক নিও না। প্রত্যেকে এখন যেটা একবার করো, তোমরা আবার গিয়ে একবার এই সাবমিশনটা করার চেষ্টা করো। করতে গিয়ে যথারীতি তোমাদের যদি দেখায় যে সাবমিশন হলো না, ফেল করলো, সেই যে পেজটা সেটার একটা স্ক্রিনশট নাও। বোঝাতে পারলাম? হয় সাবমিশন হবে, নয় হবে না, তাই তো? হলে তো হয়েই গেল তোমার কেল্লাফতে। যদি না হয়, সেটা তো লেখাটা তোমাদের আসছে যে সাবমিশন ফেল করছে, সেটা একটা স্ক্রিনশট নাও। এবার কি করতে হবে? এবার তোমাকে আমি শেখাবো কি করে তোমাকে মেল করে তোমার তরফ থেকে ক্লিয়ার রাখতে হবে। দেখো, ফোন করলে হবে না। অনেকে বলছে ফোন করতে, ফোন করলে হবে না, কারণ ফোন করলে কোনো প্রমাণ নেই যে তুমি ফোন করেছিলে। তুমি পরে ভবিষ্যতে প্রুফ করবে কি করে যে হ্যাঁ আমি ফোন করেছিলাম, ওরা বললো না, আমি কিছু তোমার তরফ থেকে ফোন পাইনি। এই ফোনটা কোনো প্রমাণ না, সবসময় প্রমাণ কিন্তু ইমেলের মাধ্যমে রাখা হয়। তো এবারে ওই স্ক্রিনশটটা নিলে এবং কিভাবে মেল করবে এবং মেলে এক্স্যাক্ট তোমাকে কি কি দিতে হবে তোমার আমি এখানে বলে দিচ্ছি। আমি তোমার জন্য মেলটা লিখেও এনেছি। ইমেল আইডি কি হবে? ইমেল আইডি হবে, দেখো এটা, neetug2025@nta.ac.in। ঠিক যেটা লেখা রয়েছে এখানে, আমি এক্স্যাক্ট যেটা লিখে দিয়েছি, এইটা তোমার ইমেল আইডি হবে যেখানে তুমি ওদেরকে পাঠাবে। ঠিক আছে? এবার হচ্ছে একটা সাবজেক্ট হয় মেলের, তোমরা নিশ্চয়ই জানো। সাবজেক্টটা কি হবে? সাবজেক্ট হবে আনএবল টু সাবমিট আধার অথেন্টিকেশন। তুমি আধার অথেন্টিকেশন সাবমিট করতে পারছো না। এবার ভেতরে যেটা লিখতে হয় সেটাও আমি তোমাকে লিখে দিয়েছি, তুমি এক্স্যাক্ট এটা লিখতে পারো। তুমি তোমার পছন্দ মতন চেঞ্জও করে নিতে পারো। আমি একটা এখানে ড্রাফট তোমার জন্য করে এনেছি। ইফ ইউ ওয়ান্ট তুমি এটা কপি পেস্ট করে দিতে পারো। কপি পেস্ট এখান থেকে করতে পারবে না, লিখে দিতে পারো। এখানে তুমি কি লিখবে? ডিয়ার স্যার অবলিক ম্যাডাম, লিখবে আই এম ফেসিং অ্যান ইস্যু while completing the Aadhaar authentication on the NEET 2025 registration portal. ঠিক আছে? I am trying to submit my Aadhaar details. However, the authentication form has not been submitted. Please find the attachment. Kindly do the needful. এবার প্লিজ ফাইন্ড দ্য অ্যাটাচমেন্ট মানে তোমাকে এই মেলটার সাথে দুটো জিনিস অ্যাটাচ করতে হবে। ভালো করে শোনো, শুধু কিন্তু মেলটা করলে হবে না, তোমাকে এই মেলটার সাথে দুটো জিনিস অ্যাটাচ করতে হবে। তুমি জানো মেলের নিচে অ্যাটাচ করার অপশান থাকে। কি কি দুটো জিনিস তুমি অ্যাটাচ করবে? এক তো হলো ওই যে স্ক্রিনশটটা নিয়েছিলে যে সাবমিট হচ্ছে না, সেটা স্ক্রিনশটটা, সেটা একটা অ্যাটাচ করবে। সেকেন্ড হচ্ছে তোমার আধার কার্ড, নতুন হোক পুরনো হোক, আপডেট হয়নি হোক, যাই হোক না কেন, একটা আধার কার্ড আছে তো, আধার কার্ড নাম্বার সারা জীবন তোমার ওটাই থাকবে। ওই আধার কার্ডটা অবশ্যই সেটাকেও তুমি এখানে অ্যাটাচ করে দেবে। আধার কার্ডটার একটা ফটো তোলো বা স্ক্যান করো, সেটাকেও কিন্তু তুমি এখানে অ্যাটাচ করবে। তাহলে তোমার এই যে প্লিজ ফাইন্ড দ্য অ্যাটাচমেন্ট মানে তুমি দুটো অ্যাটাচমেন্ট দিচ্ছ। এক হচ্ছে তোমার আধার কার্ডের ছবি, আর দুই হচ্ছে যে তোমাকে ওরা বলেছে সাবমিশন হয়নি অথচ তুমি সাবমিট করার চেষ্টা করেছিলে, সেটা স্ক্রিনশট। এইটা করার পরে নিচে লিখবে ডিটেলস। ডিটেলসে লিখবে নেম, নেমে তোমার নাম লিখবে, নিট 2025 অ্যাপ্লিকেশন নাম্বার, তোমার নিট 2025-এর যে অ্যাপ্লিকেশন নাম্বার সেটা লিখবে। তারপরে অবশ্যই এখানে লিখবে আধার কার্ড নাম্বার, তোমার আধার কার্ডের যে নাম্বার আছে সেটা লিখবে। এই তিনটে লিখলে, লেখার পরে লিখবে রিগার্ডস। রিগার্ডস লিখে লিখবে তোমার নাম, ইয়োর নেম। এখানে নিচে তুমি আবার ইয়োর নেম লিখে দিও না দয়া করে। রিগার্ডসের নিচে নিজের নাম লেখো, নিজের যার নাম সেটা এখানে লেখো। লিখে এটা ওদেরকে সেন্ড করে দাও। এইটা হলো তোমার প্রমাণ যে তুমি এভরিথিং ক্লিয়ার করে তোমার তরফ থেকে রেখেছো। এমনিতেই একটা কিছু ব্যবস্থা তো এনটিএর তরফ থেকে করবে। ইন কেস যদি কোনো ঘাপলা হয়, কিছু এটা ওটা হয়, তোমার তরফ থেকেই তুমি 100% ক্লিয়ার থাকবে। এই মেলটা করার পরে এবং এই অ্যাটাচমেন্টগুলো দেওয়ার পরে
কোনোভাবে এরকম হতে পারে না যে তুমি পরীক্ষা দিতে পারবে না, সেরকম হলে তো তুমি কেস করে দিতে পারো, এরকম কখনো হবে না। সুতরাং তোমার তরফ থেকে ক্লিয়ার থাকার জন্য এবং পরীক্ষা দিতে যাওয়ার জন্য এটা তোমার অস্ত্র, সবসময় প্রমাণ রাখতে হয়, প্রমাণ ছাড়া কিছু হয় না, তাই না? তো এই কাজটা করে ফেলো, এবং সেটা তোমাকে আমি রিকোয়েস্ট করবো পারলে আজকের মধ্যেই করো, 30 এপ্রিলের মধ্যেই করো। কারণ আবার কাল থেকে কি হয়, কারণ ওরা আবার বলেছিল যে 30 এপ্রিলের মধ্যেই তোমায় করতে হবে। সো প্লিজ ডু ইট। এরপরে যদি তোমার হয়তো হলো, যদি কালকে গিয়ে সাবমিশন হয়তো হলো, কিন্তু এই কাজটা করে একটা নিজের তরফ থেকে তুমি ক্লিয়ার থাকো। এরপরে তোমাকে বলে দেবো, যাদের সমস্যা হচ্ছে যে আধার কার্ড আপডেট হয়ে আসেনি, তারা পরীক্ষার হলে কি নিয়ে যাবে, তারা পরীক্ষার হলে আধার কার্ড নেবে না অন্য কোনো ডকুমেন্ট নেবে, কি করবে, সেগুলো নিয়ে আমি নেক্সট ভিডিও আসছে। আপাতত এইটা রইলো, এই কাজটা করো, মাথা ঠান্ডা করে করো, প্যানিক করো না, ভালো করে পরীক্ষা দেওয়ার প্রিপারেশন নাও। খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে আসছি। বাই বাই।